ওই গরিব মানুষটাকে আবার ফিরিয়ে দেবে, এই লড়াই আমি করবো আপনাদের জন্য। তৃণমূলের এজেন্ট বসেছিল, তৃণমূলের দেয়াল লিখেছে, তৃণমূলের প্রচার করেছে, তার সাথে আমার লড়াই নয়, তার সাথে আমার মতবিরোধ হতে পারে রাজনৈতিক, এতটুকুই। কিন্তু যে গরিব মানুষের বিধবা ভাতা থেকে কাটিং করেছে, বার্ধক্য ভাতা থেকে কাটিং করেছে, 100 দিনের কাজের নামে তোলাবাজি করেছে, 100 দিনের কাজের টাকা খেয়েছে, তাদের লিস্ট তৈরি করুন, তাদের কাছ থেকে ওই টাকাগুলো আমরা বার করবো, তাদের আমরা ছাড় দেব না। কিন্তু একজন তৃণমূল করেছেন, একজন বিজেপি করেছেন, বা একজন আইএসএফ এর বিরোধী ছিল বলে তার সাথে আমাকে লড়াই করতে হবে, এটা কিন্তু আমি করব না, আপনাদের জানিয়ে দিয়ে যাই। ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষদেরকে যে আপনারা আপনাদের মূল্যবান ভোট আমার পক্ষে দিয়েছিলেন বলে আজকে ভাঙড়ের সুদিন ফিরেছে কি ফেরেনি? বলুন, আপনারা ফিরেছেন কি ফিরেননি? এই সুদিন ফিরেছি বলে অনেকের আবার বুকে ব্যথা করছে কথা বলেছি বলে, কিন্তু তারপরের কথাটা শোনেনি, শোনাচ্ছে না। আমি মিটিং থেকে হয় ঢোকার সময় না, মিটিং থেকে বাড়াবার সময় কথা বললাম, অনেক কষ্ট করে সুদিন ফিরেছে কেউ না আবার এটাকে অন্যায় করে বা এই ধরনের কথা বলেছিলাম, সঠিক মনে পড়ছে না, মানে কেউ দুর্নীতি না করে এই সুদিনটাকে না আবার ঘুচিয়ে দেয়, অর্থাৎ কাউকে অন্যায় করতে আমি বারণ করেছিলাম। ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষের জন্য বলেছি, এখনো যারা ভাবছে তৃণমূল ফিরে আসবে, তৃণমূল ওদেরকে উদ্ধার করবে, তারা এই ভিডিওটাকে কাটিং করে আমার নামে বদনাম ছড়াচ্ছে। তৃণমূলে আসবে কি আসবে না, ফলতা নির্বাচন থেকে বুঝতে হবে। আমি বলেছিলাম না 4-5 নম্বরে থাকবে, নোটার সাথে লড়াই করবে, সেটাও পেত না। কেন যতটুকু পেয়েছে এটাও পেত না, কেন পেয়েছে সময় আসলে আমি বলবো। তারা এটাকে মিথ্যাচার করে আমার নামে বদনাম করার চেষ্টা করছে, আমি এগুলোকে পাত্তা দিই না। কিন্তু ভাঙড়ের মানুষের কাছে একটু খোলাসা করা দরকার। ভাঙড়ের মানুষদের বলবো, শান্তির সাথে থাকবেন, আপনি আপনার অধিকার নিয়ে থাকবেন। কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, কে আইএসএফ বিরোধী, কে আইএসএফ, ওটা দিয়ে বিচার হবে না। আপনার অধিকার নিয়ে আপনি থাকবেন। আপনার অধিকারে যদি কেউ হস্তক্ষেপ করে, সেই যদি আইএসএফ এরও ছেলে হয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি একটু কুণ্ঠরোধ করব না। কারণ আপনারা মূল্যবান ভোট দিয়েই তো তোলাবাজ মুক্ত ভাঙড় তৈরি করছেন, গুন্ডা মুক্ত ভাঙড় তৈরি করার জন্যই তো আমাকে ভোটটা দিয়েছিলেন কি মায়েরা, যাতে মারামারি হিংসা না হয়। এই তো আমার এখানে এই দোকান, এই মোড়টাতে, নামটা ভুলে যাচ্ছি, মাথায় মেরে মাথাটা নষ্ট করে দিল, হ্যাঁ, হাকিম বাবু, তা আমরা ভুলে যাচ্ছি কি? উনি মারা গেছেন তো কদিন আগে, তা আমরা ভুলে যাচ্ছি না। তার বিরুদ্ধে কি ভোটটা হয়েছে তো হিংসা না হয়? তাহলে আপনারা ভোট দিয়ে ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড় থেকে তাড়িয়েছে, সাথে সাথে যত গুন্ডা মস্তান ক্রিমিনাল আছে ভাঙড় থেকে তারা ভয়ে ভাঙড় ছাড়া হয়েছে। তা আপনাদের ভোটের জন্যই তো হয়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সাথ আমার লাগবে, নতুন করে গুন্ডা মস্তান ক্রিমিনাল সমাজ বিরোধীকে ভাঙড়ে জন্ম হতে দেব না। সাথ দেবেন তো? নতুন করে তোলাবাজকে জন্ম হতে দেব না ভাঙড়ে। যে কটা তোলাবাজ ছিল তারা আজকে ছাই ছুট হয়েছে, সেই সুযোগে কেউ যদি আবার নতুন করে তোলাবাজের জন্ম দিতে চায়, আমার থেকে আমাদের ভাঙড়ের বাসী তারা কি করবো, আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করবো, তাকেও আমরা অঙ্কুরেই বিনষ্ট করব। শুধু চাই কি আপনাদের সহযোগিতা। পাবো তো নাকি সহযোগিতা? সহযোগিতা আপনাদের লাগবে, কারণ অনেক হয়েছে, অনেক হিংসা ভাঙড়কে জ্বালানো হয়েছে, অনেক খুন হয়েছে, অনেক মারধর হয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক পিতা তার সন্তানকে হারিয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে, অনেক মা তার স্বামীকে হারিয়েছে। আর নয়, হিংসা এবার বন্ধ হবে। আমরা ভাঙড়ের মানুষ খেটে খাই, আমরা পরে নিয়ে আমাদের চলে না। সকালবেলা উঠে কেউ লেদার কমপ্লেক্সে কাজে যায়, কেউ মাঠে কাজে যায়, বিভিন্ন জেলার কাজ কর্মস্থলে যায়, কর্ম করে আমাদের সংসার চলে ভাঙড়ের মানুষের। পরে মেরে কুটে আমাদের সংসার চলে না।
গুটি কয়েক যারা পড়ে নিয়ে সংসার চালাতো, আজকে ভাঙড় থেকে তারা সাইড হয়ে গেছে। নতুন করে এরকম লোকের আজ জন্ম দেব না। তাই লক্ষ্য আপনাদের রাখতে হবে। শুধু নওশাদ সিদ্দিকী একা লক্ষ্য রাখলে হবে না, আপনাদেরও লক্ষ্য রাখতে হবে যে ভাইজানের সাথে যারা উঠা বসা করছে, ভাইজানের আদর্শ নিয়ে, পার্টির আদর্শ নিয়ে চলছে কি চলছে না, আপনাদেরকে সেটা লক্ষ্য রাখতে হবে। যদি মনে করেন ভাইজানের সাথে আছে, ভাইজান বড় ভাইজানের আদর্শের বাইরে যাচ্ছে, ভাইজান এসে বলে গেল কোন তোলাবাজের আর নতুন করে ঠাঁই হবে না, ভাইজানের পার্টির সিম্বল নিয়ে নতুন করে তোলাবাজি করছে, আমি আপনাদের বলে যাচ্ছি নির্দ্বিধায় আপনাদের বিধায়কের সাথে যোগাযোগ করবেন। যার যদি পালক গজায় তার পালকটাকে আমরা কেটে দেব। আর অনেক হয়েছে, মানুষ এটা চাই না, মানুষ তোলাবাজি চাই না, হিংসা চাই না, মারামারি চাই না। মানুষ কিছু একটু শান্তিতে থাকতে। আপনি আপনার বাড়ি করবেন, দলিল আছে, পর্চা আছে, বাড়ির কাগজ আছে, পঞ্চায়েত থেকে পারমিশন করালেন, আবার এখানে বাড়ির সামনে এসে ভিক্ষা চাইবে, ও হবে না। তোলাবাজি বন্ধ হবে। কেন আপনার টাকা কিসের? 500 টাকা ইনকাম করতে গেলে জিপ বেরিয়ে যাবে, 5000 টাকা তুমি দিতে হবে না, বাড়ি করতে দেবে না। যদি আজকের পর থেকে কেউ ডিস্টার্ব করে এই ধরনের, আমাদেরকে জানাবেন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা করব। সেটা আমার ছেলে হতে পারে, পরের ছেলে হতে পারে। আমার নজরে কারো কে ডিস্টার্ব করা মানে সে সমাজ বিরোধী, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। আর পার্টির যদি কোনো ছেলে হয়ে যায়, পুলিশ প্রশাসনকে বলবে কে ডবল দিয়ে চাপান, সেকশন একে ডবল দেয়। কারণ মানুষ ভরসা করে আমাদেরকে নিয়ে এসেছে। আবার আর সোর্সের মধ্যে যদি ভূত ঢুকে যায় তাহলে ডবল সেকশন দিতে হবে না? কি অসুবিধা হবে নাকি? কি অসুবিধা হবে? ডবল সেকশন রেখে বেশি দিন জেলে রাখে, কারণ ভরসাই ভাঙছে। ভরসা করে নিয়ে এসেছেন তো নাকি মায়েরা? আর যদি ভরসা ভাঙে তাহলে ডবল অপরাধ করছে, ডবল সেকশন বেশি দিন জেলে রাখে।